আমি আবারও সরাসরি আপনাদের নিয়ে যাব বারুইপুর থানা চত্বরে। আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এই মুহূর্তে নিঃসন্দেহে সবথেকে বড় খবর, রাজ্যে পালাবদল হয়েছে, রাজনৈতিক পালাবদল হয়েছে। নারী নির্যাতনের ক্ষেত্রে জিরো টলারেন্স মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, গতকাল ঘটনাস্থলেও গিয়েছেন, 72 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছেন। ইতিমধ্যেই যে 4 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, 4 জনকে পুলিশ গ্রেফতার করেছে এবং প্রথম যাকে গ্রেফতার করা হয়েছিল সেই প্রভাস মণ্ডল এনকাউন্টারে মৃত। দেখো, একেবারেই প্রভাস মণ্ডল বারুইপুরের ধর্ষণ খুনের ঘটনায় অভিযুক্ত, তাকে এনকাউন্টার করা হয়েছে এবং তার মৃত্যু হয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে এই যে প্রভাস মণ্ডল, তাকে প্রথমে ধরা হয় এবং ধরার পর প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ এবং তারপরে তাকে গ্রেপ্তার করা হয়। প্রভাস মণ্ডল যে সিসি ক্যামেরাতে ওই নাবালিকার পেছনে তাকে ধাওয়া করতে দেখা গিয়েছিল, প্রভাস মণ্ডল যাকে গ্রেপ্তার করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কয়েকজনের হদিশ পায় পুলিশ। গতকাল তাকে নিয়ে পুনর্নির্মাণ করার জন্য পুলিশের তদন্তকারী আধিকারিক এবং পুলিশের অন্যান্য অফিসাররা তারা যান। গাড়ি থেকে নামানোর পর যেটা জানা যাচ্ছে যে ঘটনাস্থল ঠিক কোন জায়গায় এবং কোন জায়গা থেকে কোন জায়গায় সে গিয়েছিল, সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী সেই জায়গাগুলোতে ঠিক সে যখন গিয়েছিল তখন সে কোথা থেকে ফলো করেছিল নাবালিকাকে, এই বিষয়গুলো জানার জন্য তাকে যখন গাড়ি থেকে নামানো হয়, কিছুক্ষণের মধ্যেই সে আগ্নেয়াস্ত্র ছিনতাই করে পুলিশের কাছ থেকে, যে পুলিশের যে সার্ভিস রিভলভার থাকে সেটা ছিনতাই করে এক রাউন্ড ফায়ার করে এবং লক্ষ্যভ্রষ্ট হয় চেষ্টা, এবং তার পরবর্তীকালে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালিয়ে যাওয়ার যখন চেষ্টা করে তখনই তাকে আটকাতে প্রথমে ধাওয়া করা হয় এবং তারপরে গুলি চালানো হয় এবং এই এনকাউন্টারে মৃত্যু হয়েছে বারুইপুরে নাবালিকা খুন এবং ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডলের। যে প্রভাস মণ্ডলকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল স্থানীয়, এবং সেখান থেকে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। একদম আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রভাস মণ্ডল গতকাল ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশ তাকে নিয়ে ঘটনাস্থলে যায় এবং সে একেবারেই সহযোগিতা করছিল না, পালানোর চেষ্টা করে পুলিশের হাত থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে এক রাউন্ড গুলিও চালায়, এমনটাই পুলিশের দাবি। এবং এরপরে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ধৃত প্রভাস মণ্ডলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রভাস মণ্ডল কিন্তু বারুইপুরের এই নৃশংস ঘটনায় একেবারে প্রথমে পুলিশের হাতে গ্রেফতার হয় এবং সেই জানায় কিন্তু যে বস্তাবন্দি অবস্থায় ওই নির্যাতনের পর নাবালিকার দেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে আসে, যে ফুটেজে পরিষ্কার দেখা যায় ঘটনার দিন, ঘটনার সময় একেবারে জয়নগর থেকে বারুইপুরে প্রথমে একজন ব্যক্তির সঙ্গে এই প্রভাসকে যেতে এবং তারপরে ওই নাবালিকাকে একেবারে ফলো করে 1 মিনিট পরে সে আবার ঠিক উল্টো দিকের ফুটপাত দিয়ে বারুইপুর থেকে জয়নগরে ফিরতে সেই পথে তাকে দেখা যায়। প্রভাস মণ্ডলের বিরুদ্ধে এমনটাই অভিযোগ উঠছিল যে তাকে 10,000 টাকা টোপ দিয়ে ওই নাবালিকাকে তুলে আনতে বলা হয়েছিল। ঘটনার দিন এইভাবে চড়চাপড় মেরে প্রথমে তাকে স্থানীয়রাই কিন্তু ধরেন এবং পুলিশ তাকে গ্রেফতার করে। সেই প্রভাস মণ্ডল এনকাউন্টারে মৃত, পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছে ধৃত প্রভাস মণ্ডলের। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে পুলিশের কেরাবে? দেখো, বারুইপুরে যে নৃশংস খুনের ঘটনা ঘটে, ধর্ষণ এবং খুনের ঘটনা, সেই ঘটনায় পুলিশের এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মণ্ডল। যেমনটা তোমায় বলবো যে পুলিশ জানাচ্ছে, গতকাল রাত্রেবেলা প্রভাসকে নিয়ে যখন পুলিশের টিম যায় ঘটনার পুনর্নির্মাণ করার জন্য, তখন পুলিশের কাছে থাকা বন্দুক ছিনিয়ে নেয় প্রভাস মণ্ডল। পুলিশের দাবি, এরপরে পুলিশের কাছে থাকা যে বন্দুক সেটা প্রভাস ছিনিয়ে নেওয়ার পর প্রভাস পুলিশকে লক্ষ্য করে 1 রাউন্ড গুলি চালায় এবং সেই গুলি চালিয়ে প্রভাস পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পাল্টা রিটার্ন পুলিশের তরফ থেকে গুলি চালানো হয় এবং সেই গুলি প্রভাসের গায়ে লাগে। অর্থাৎ এই ধর্ষণ এবং নৃশংস খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডলের গায়ে লাগে। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানায়। অর্থাৎ বারুইপুরে যে ধর্ষণ এবং খুনের ঘটনা, তাতে অভিযুক্তকে এনকাউন্টার করা হয়েছে, তার মৃত্যু হয়েছে। এবং এই যে নৃশংস ঘটনা, সেই নৃশংস ঘটনার পর প্রভাস মণ্ডলের নাম সামনে আসে। প্রভাস মণ্ডলের দেখিয়ে দেওয়া জায়গা থেকেই হচ্ছে নাবালিকা দেহ উদ্ধার হয়। সেই প্রভাস মণ্ডল বারবার পুলিশকে কিন্তু ভুল তথ্য দিচ্ছিল বলে পুলিশের দাবি এবং তারপর প্রভাসকে একবারে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করার প্রয়োজন রয়েছে বলে পুলিশ জানায়। কারণ হচ্ছে যে প্রভাস যে তথ্য পুলিশকে দিচ্ছে সেই তথ্য অনেকগুলো জায়গায় অসঙ্গতি এবং পুলিশের এনকাউন্টার, এবং সেই এনকাউন্টারে বারুইপুরে ধর্ষণ এবং নৃশংস খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু।
একদম পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। ফাঁড়ির মধ্যে দুই অভিযুক্ত প্রভাস মণ্ডল এবং আনন্দ সর্দারের কথোপকথনের ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতেও পোস্ট হয়েছিল, আপনারা জানেন, যেখানে আবার রাজা নামে আরেকজনের কথা উঠে এসেছিল। এই হচ্ছে সেই ছবি যেখানে বিজেপি নেতা শান্তনু মণ্ডল এইভাবে চড়চাপড় মেরে প্রভাসকে কিন্তু একেবারে পুলিশের হাতে তুলে দেন। জানিয়েও কিন্তু ইতিমধ্যেই নানা ধরনের বিতর্ক তৈরি হচ্ছে। কিন্তু প্রভাস মণ্ডল, কি অভিযোগ প্রভাসের বিরুদ্ধে? আমি ইতিমধ্যেই প্রভাসের মৃত্যু হয়েছে পুলিশি এনকাউন্টারে, আপনারা জানেন। পালানোর চেষ্টা সে করেছিল গতকাল মাঝরাত্রে। আমি আবারও সরাসরি আপনাদের বারুইপুর থানা চত্বরে নিয়ে যাব। আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, শনিবারের এই নৃশংস ঘটনা যেখানে ক্লাস 6 এর নাবালিকা ভয়াবহ যৌন নির্যাতনের পরে তার খুন করে তার মৃত্যু হয়েছে, এই ঘটনায় প্রভাস মণ্ডল অভিযুক্ত, প্রথম গ্রেফতার। কি অভিযোগ তার বিরুদ্ধে ছিল, কিভাবে এই ঘটনায় সে জড়িত? দেখো, সিসি ক্যামেরার ফুটেজেই স্পষ্ট ছিল যে সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রথম সূত্র পায় পুলিশ। সেখানে দেখা যায় যে এই নাবালিকা যে নিখোঁজ রয়েছে বলে পরিবারের তরফ থেকে জানানো হয় পুলিশ থানাতে। এই তদন্তে নেমে যখন তার মৃতদেহ উদ্ধার হয়, তারপরে তদন্তে নেমে প্রথমে একটি সিসি ক্যামেরার ফুটেজ এবং তারপরে দ্বিতীয় সিসি ক্যামেরার ফুটেজ তদন্তকারীরা পান, যেখানে দেখা যাচ্ছে যে এই নাবালিকা যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন তখন তার পেছনে এই প্রভাস মণ্ডলকে দেখা যায়। এবং শুধুমাত্র পেছনে দেখা যায় তাই না, তার আগে এক ব্যক্তির সাথে প্রভাস মণ্ডল যাচ্ছে উল্টো দিকের রাস্তায়, সেটাও দেখা গিয়েছিল। দ্বিতীয় ছবিতে দেখা যায় যে এই নাবালিকার পেছনে যাচ্ছে, তৃতীয় ছবিতে নাবালিকাকে নিয়ে সে যাচ্ছে বা তার পাশে সে যাচ্ছে, পাশে হেঁটে যাচ্ছে। এই যে ছবিতে তার দেখা যায়, সেখান থেকে সন্দেহ বাড়ে। প্রভাসের আইডেন্টিফিকেশন হয় বা শনাক্তকরণ হয়, প্রভাসকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার বক্তব্যে অসঙ্গতি মেলে। তারপরে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহের পর তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরে তার বক্তব্য শুনে আরও বেশ কয়েকজনকে রীতিমতো ধরপাকড় করা হয়েছে, আমরা জানি। ঘটনার তদন্ত যেভাবে এগিয়েছে, যে এর আগে আনন্দ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে গতকাল আদালতে পেশ করা হয়েছে, 14 দিনের হেফাজতে নেওয়া হয়েছে। এর পরের স্টেপ কি? গতকাল আমরা দেখেছি যে ডিজি তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ গতকাল গভীর রাতে এই প্রভাস মণ্ডলকে নিয়ে তারা কিন্তু গিয়েছিলেন সেই ঘটনাস্থল সূর্যপুর অঞ্চলে। এবং এই যে জায়গায় তারা যান, সেখানে গিয়ে যখন কি ঘটনা ঘটেছে পুনর্নির্মাণে অভিযুক্তের কাছ থেকে শোনা হয়, ভিডিওগ্রাফি করা হয়। সেই ক্ষেত্রে তারা যখন সেটা করতে যান, তখনই যেটা অভিযোগ বা যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে আগ্নেয়াস্ত্র, পুলিশের যে সার্ভিস রিভলভার, সেটাকে ছিনতাই করে নিয়ে এক রাউন্ড গুলি ফায়ার করে প্রভাস মণ্ডল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যেহেতু এই অভিযুক্ত এবং পুনর্নির্মাণে তাকে নিয়ে আসা হয়েছিল, সে হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাকে যে কোনো প্রকারে তাকে ধরার জন্য পুলিশ তাকে ধাওয়া করে। এবং তারপরে ধাওয়া করতে না পেরে কিন্তু যে আগ্নেয়াস্ত্র যে গুলি চালিয়েছিল, তারপরে তাকেও পাল্টা ফায়ারিং করতে হয় তাকে লক্ষ্য করে। এবং তারপর যেটা জানা যাচ্ছে যে তাকে সে গুলিবিদ্ধ হয় প্রভাস মণ্ডল, তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে চিকিৎসকরা জানায় যে তার মৃত্যু হয়েছে। অর্থাৎ বারুইপুর রেপ মার্ডার কেসে অভিযুক্ত প্রভাস মণ্ডলকে এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে এবং এনকাউন্টার করা হলো। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে জানিয়েছিলেন যে কঠোরতম ব্যবস্থা নেবেন এবং তার সাথে সাথে এই ঘটনায় তিনি ডিজিকে বলেছিলেন 72 ঘন্টার মধ্যে সমস্ত যে কি হয়েছে তদন্ত সেটা রিপোর্ট দিতে। তার আগেই দেখা যাচ্ছে যে অভিযুক্তকে নিয়ে পুনর্নির্মাণ করার জন্য যখন পুলিশ যায়, যে পুনর্নির্মাণ হওয়ার পরে সেই বিষয়টা আদালতেও জানাতে হয় পুলিশকে পরবর্তীকালে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা সাজার দিকে এগোনোর জন্য। তো সেই ক্ষেত্রে সেইটা হওয়ার সময় এই ধরনের ঘটনা ঘটে, যেখানে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় এই প্রভাস মণ্ডল। পাল্টা পুলিশ আত্মরক্ষার স্বার্থে এবং অভিযুক্তকে ধরার জন্য চেষ্টা করে। আত্মরক্ষার স্বার্থে গুলি যখন চালায়, তখন সে গুলিবিদ্ধ হয়, তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। অর্থাৎ এনকাউন্টারের মৃত্যু হলো বারুইপুরের ধর্ষণ খুনের ঘটনার অভিযুক্তর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।